ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক 20 মোস্ট কমন মিস্টেক ইন ইংলিশ। অর্থাৎ আমি কিছু সেন্টেন্স দেখাবো এবং সেখানে যে ভুলগুলো আমরা সাধারণত সবসময় করে থাকি এমন কিছু মিস্টেক অর্থাৎ কমন মিস্টেক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনা শুরুর পূর্বে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বিগ থ্যাঙ্কস। তা চলুন দেরি না করে আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথম সেন্টেন্সটি হলো এভরি স্টুডেন্টস ওয়ান্ট টু ডু ওয়েল। এভরি স্টুডেন্ট ওয়ান্ট টু ডু ওয়েল, হোয়াট ইজ দ্য প্রবলেম? অর্থাৎ এই সেন্টেন্সে কি সমস্যা থাকতে পারে? আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে এখানে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে একটি সূক্ষ্ম ভুল আছে। যেমন এভরি এমন একটি ওয়ার্ড যেটি সবসময় সিঙ্গুলার এবং এর পরে যে নাউনটি বসে সেটিও সবসময় সিঙ্গুলার হয়, কিন্তু এখানে স্টুডেন্টস আছে অর্থাৎ এটি প্লুরাল ফর্মে আছে। অর্থাৎ ভুলটি এখানেই, এখানে এই এসটি হবে না, অর্থাৎ এটি প্লুরাল হবে না। যেহেতু এখানে এস হবে না তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেল, তাহলে এখানে অনস ভার্বের শেষে এস যোগ হবে, কারণ এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল, দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। নেক্সট, টুডে মর্নিং আই ওয়েক আপ লেট। Today morning I wake up late. So what is the problem in this sentence? এখানে কি সমস্যা এই বাক্যটিতে? আসলে এখানেও আগের বাক্যের মতোই কিছু সূক্ষ্ম ভুল আছে। যেমন আমরা সাধারণত টুডে মর্নিং আমরা বলি না, আমরা বলি দিস মর্নিং। অর্থাৎ ভুলটি কিন্তু এখানে টুডে মর্নিং হবে না, এখানে হবে দিস মর্নিং। দিস মর্নিং আই ওয়েক আপ লেট, এটি হলো কারেক্ট সেন্টেন্স। নেক্সট, হোয়াটস দ্য ডিফারেন্ট? হোয়াটস দ্য ডিফারেন্ট এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং আমরা এখানে আসলে ভুলটা দেখবো যে এখানে ভুল কোথায়। আমরা জানি যে ডাব্লিউএইচ অর্ডের পরে সাধারণত অক্সিলারি ভার্ব থাকলে সেটি বসে বা মেইন ভার্ব থাকলে সেটি বসে। এখানে ইজ ভার্বটি বসেছে হোয়াটস, অর্থাৎ সংক্ষিপ্ত ফর্মে আছে এবং এর পরে সাবজেক্টটি হলো ডিফারেন্ট এবং সাবজেক্ট সবসময় মূলত নাউন বা প্রোনাউন হয়ে থাকে। এখানে যেহেতু নাউন ব্যবহার হয়েছে সেটি এখানে নাউন ফর্মে থাকার কথা ডিফারেন্ট শব্দটি, কিন্তু এখানে দেখেন ডিফারেন্ট, এখানে কিন্তু মূলত এই ডিফারেন্টটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটি অ্যাডজেক্টিভ আছে, এটি ভুল। এখানে এটি নাউন ফর্মে হবে, এটি হবে ডিফারেন্স, DEFERENC, ডিফারেন্স। অর্থাৎ এই সেন্টেন্সের কারেক্ট ফর্মটি হবে হোয়াটস দ্য ডিফারেন্স, অর্থাৎ ডিফারেন্ট না হয়ে ডিফারেন্স হবে। নেক্সট, দিস ইজ আ 6-month কোর্স। দিস ইজ আ 6-month কোর্স, এটি 6 মাস ব্যাপী একটি কোর্স। এই বাক্যটিতে কি ভুল থাকতে পারে? আসলে এই বাক্যটিতে সবাই দেখে হয়তো ভাববে যে এটি কারেক্ট সেন্টেন্স, কিন্তু না, এখানে একটু ভুল আছে। এখানে 6 মান্থ এই যে কম্পাউন্ড নাউনটি আছে, আমি আবারও বলে নেই এটি কিন্তু একটি কম্পাউন্ড নাউন এবং এর আগে কিন্তু ডিটারমিনার হিসাবে এ আছে, অর্থাৎ এটি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, এই কারণে এখানে এসটি হবে না। অর্থাৎ এটির কারেক্ট সেন্টেন্স হবে দিস ইজ আ 6-month কোর্স। নেক্সট, I met Momin 2 years before. I met Momin 2 years before. So what is the problem in this sentence? আচ্ছা, এখানে প্রবলেমটা হলো এখানে বলা আছে I met Momin 2 years before। আসলে এখানে বিফোর শব্দটি হবে না, এটির আগে মূলত হবে এগো, এগো। অর্থাৎ I met Momin 2 years ago, এটি হলো কারেক্ট সেন্টেন্স। নেক্সট, থ্যাংক ইউ, আই রিয়েলি এনজয়েড। অর্থাৎ হয়তো বা কেউ কোনো পার্টি থেকে আসছে, এসে সে যে পার্টি হোস্ট করেছিল তাকে বলছে থ্যাংক ইউ, আই রিয়েলি এনজয়েড। কিন্তু এই সেন্টেন্সটিতে আসলে দেখা আপাত দৃষ্টিতে কোনো ভুল আমরা দেখতে পাই না, কিন্তু এখানেও একটু প্রবলেম আছে। যেমন এখানে যে আই রিয়েলি এনজয়েড, অর্থাৎ এনজয়েড যে ভার্বটি আছে এটি কিন্তু একটি রিফ্লেক্সিভ ভার্ব এবং রিফ্লেক্সিভ ভার্ব যে সেন্টেন্সে থাকে তার ওই সেন্টেন্সের শেষে সাধারণত মাই সেলফ, দাই সেলফ এরকম রিফ্লেক্সিভ যে প্রোনাউনগুলো আছে সেটা ব্যবহার হয়। এখানে যেহেতু আই সাবজেক্টটি আছে তাহলে এখানে হবে মাই সেলফ, মাই সেলফ। অর্থাৎ থ্যাংক ইউ, আই রিয়েলি এনজয়েড মাই সেলফ। আচ্ছা, নেক্সট, ডিড ইউ লুজ ইউর সেল ফোন? ডিড ইউ লুজ ইউর সেল ফোন, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এখানে আসলে ভুলটা পাওয়া খুবই কষ্টকর যে এখানে আসলে ভুলটা কোথায়। কিন্তু একটু বেশি যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে যে ভার্বটি আছে মেইন ভার্ব লুজ, এই লুজ কিন্তু আসলে ভার্ব না, এটি মূলত অ্যাডজেক্টিভ। এটির ভার্ব হবে এল ও
LOSE, lose. So correct sentence টি হবে did you lose your cell phone? This is the correct sentence. Next, yes, I have a free time. Yes, I have a free time. So what is the problem in this sentence? এখানে প্রবলেমটি হলো এখানে এ ডিটারমিনারটা হবে না, কারণ ফ্রি টাইমের অবসর সময়ের পূর্বে কোনো আর্টিকেল বা ডিটারমিনার বসে না, এজন্য এখানে এটি হবে না। নেক্সট, I have a good news for you. I have a good news for you. So what is the problem in this sentence? এখানেও এই আগের সেন্টেন্সের মতো সেম প্রবলেম এখানে আছে, যে এখানে আসলে নিউজ যে শব্দটি আছে, নিউজের আগে কোনো ডিটারমিনার বা আর্টিকেল বসে না, এখানে এ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এ এখানে হবে না। I have good news for you, এটি হলো কারেক্ট সেন্টেন্স। এবং এই দুটো সেন্টেন্স কিন্তু আমরা সবসময়ই ভুল করে থাকি, অর্থাৎ প্রায়ই ভুল করে থাকি। তো এটি একটু মাথায় রাখবেন, সেন্টেন্সটি সহজ হলেও আসলে আমরা এই দুটো ভুল আমাদের অনিচ্ছাকৃতভাবে আমরা করে ফেলি। নেক্সট, there is no place in the hall. There is no place in the hall. So what is the problem in this sentence? এখানে প্রবলেমটা হলো, এখানে বলা হচ্ছে যে হল অর্থাৎ বড় হল রুমের মধ্যে কোনো জায়গা নেই, প্লেস নাই, এটা বলা হচ্ছে। কিন্তু এখানে সমস্যাটি হলো প্লেস বলতে মূলত একটি বৃহৎ স্থানকে বোঝায়, কিন্তু হলের মধ্যে আসলে বৃহৎ স্থান থাকার কথা নয়, এই জন্য এখানে প্লেস শব্দটি হবে না। এখানে প্লেস শব্দের পরিবর্তে আমরা লিখতে পারি রুম, কারণ আমরা জানি যে হলের মধ্যে রুম থাকতে পারে কিন্তু প্লেস না, কারণ পুরো হল এরিয়াটা জুড়েই তো একটি প্লেস। সো এটির কারেক্ট সেন্টেন্স হবে দেয়ার ইজ নো রুম ইন দ্য হল। দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। সো এই 10টি সেন্টেন্সের ভুলগুলো কোথায় তা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, এবং আমরা কিন্তু সাধারণত এই ভুলগুলো প্রতিনিয়ত করে থাকি। সো আপনারা এই ভুলগুলো, যে কারেক্ট সেন্টেন্সগুলো আমি লিখেছি, আরেকবার একটু চোখ বুলিয়ে নিন। আমরা একটু পরেই আমাদের নেক্সট 10টি সেন্টেন্স, অর্থাৎ 10টি সেন্টেন্সে এরকম কমন মিস্টেকগুলো আমরা দেখব। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করছি যে প্রথম যে 10টি সেন্টেন্স ছিল সেগুলোর মিস্টেকগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী সেন্টেন্সগুলোর মিস্টেকগুলো দেখব, অর্থাৎ কমন মিস্টেকগুলো দেখব। তো তার পূর্বে আমি আপনাদের বলতে চাই যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বিগ থ্যাঙ্কস। তো চলুন দেরি না করে আমরা আমাদের পরবর্তী যে 10টি সেন্টেন্স আছে সেখানে মিস্টেকগুলো আমরা দেখি। 11 নম্বর সেন্টেন্সটি হলো আই প্লে ক্রিকেট গুড। আই প্লে ক্রিকেট গুড। এখানে প্রবলেমটা কোথায়? এখানে প্রবলেমটি হলো গুড শব্দটি নিয়ে। আসলে গুড একটি অ্যাডজেক্টিভ, আর আমরা জানি যে সেন্টেন্সের শেষে আই প্লে ক্রিকেট এখানে মূলত এই কিভাবে ক্রিকেট খেলে সেটি বোঝাচ্ছে, অর্থাৎ এখানে একটি কিভাবে ভার্বের কাজটি কিভাবে হচ্ছে সেটি বোঝাচ্ছে, এবং এই জন্য এখানে একটি অ্যাডভার্ব হবে, কিন্তু এখানে আছে অ্যাডজেক্টিভ, এই জন্য এই ওয়ার্ডটির পরিবর্তে এখানে হবে ওয়েল। আই প্লে ক্রিকেট ওয়েল। নেক্সট, I need some information about you. I need some information about you. So what is the problem in this sentence? এখানে প্রবলেমটি হলো আমরা সাধারণত ইনফরমেশন শব্দটির সাথে কখনোই এস লিখি না, অর্থাৎ ইনফরমেশন শব্দটি কখনোই প্লুরাল, অর্থাৎ নিজেই এটি প্লুরাল, এটার সাথে এস যোগ করার প্রয়োজন হয় না। এই কারণে এখানে ইনফরমেশন শব্দের সাথে যে এস টি আছে এটি আমরা এখানে লিখব না, এবং এটি মনে রাখবেন যে ইনফরমেশন শব্দটির সাথে কখনোই এস যোগ হবে না, হলে কিন্তু সেটি ভুল হবে। সো কারেক্ট সেন্টেন্স ইজ আই নিড সাম ইনফরমেশন অ্যাবাউট ইউ। আচ্ছা, নেক্সট, she doesn't know nothing about the matter. She doesn't know nothing about the matter. So what is the problem in this sentence? এখানে সমস্যা হলো সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, এখানে অলরেডি একটি নেগেটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে she doesn't know, তাহলে এখানে আর নেগেটিভ শব্দটি ব্যবহার হবে না, অর্থাৎ নাথিং শব্দটি ব্যবহার হবে না, কারণ একটি সেন্টেন্সে ডাবল নেগেটিভ বসতে পারে না বা হতে পারে না। এই জন্য এই শব্দটির পরিবর্তে এটির পরিবর্তে হবে এনিথিং। নাথিং এর পরিবর্তে হবে এনিথিং। she doesn't know anything about the matter. Next, I used to swimming in the river. I used to swimming in the river. এই সেন্টেন্সটিতে প্রবলেম কোথায়? এখানে একটি প্রবলেম আছে। প্রবলেমটি হলো ইউজ টু ফ্রেজটির পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে আইএনজি ফর্মে আছে, অর্থাৎ এখানে সুইম পর্যন্ত হবে, এই অংশটুকু হবে না, অর্থাৎ কারেক্ট সেন্টেন্সটি হবে আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। কিন্তু আমি বলে নেই, যদি ইউজ টু ফ্রেজটির পূর্বে অর্থাৎ এটির আগে যদি কোনো বি ভার্ব থাকতো, যদি এখানে আই অ্যাম থাকতো, আই অ্যাম ইউজ টু, তাহলে কিন্তু আবার এটিতে
আইএনজি ফর্ম হতো। আর যেহেতু এর শুরুতে কোনো বিভার্ব নাই, সরাসরি ইউজ টু ব্যবহার হয়েছে, সেই কারণে এটির শেষে কোনো আইএনজি ফর্ম হবে না, অর্থাৎ বেস ফর্ম হবে। সো কারেক্ট সেন্টেন্সটি হলো আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। নেক্সট, আই অ্যাম অ্যাগ্রি। আই অ্যাম অ্যাগ্রি, এটিতে প্রবলেম আছে, আপনারা হয়তো বা এটি বুঝতে পারছেন যে এটিতে প্রবলেম কোথায়। এখানে প্রবলেম হলো অ্যাম ভার্বটি নিয়ে। এই অ্যাম অর্থাৎ বি ভার্বটি এখানে প্রয়োজন নেই, কারণ অ্যাগ্রি একটি নিজেই ফাইনাইট ভার্ব। আই অ্যাগ্রি, আমি সম্মত বোধ করছি, এই জন্য এখানে আই অ্যাগ্রি হলো কারেক্ট সেন্টেন্স, এখানে বি ভার্বের প্রয়োজন নাই। আচ্ছা, নেক্সট, হোয়াট টাইম ইট ইজ। আমরা অনেক সময় সময় জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। তাহলে এই সেন্টেন্সটিতে প্রবলেম কোথায়? হোয়াট টাইম ইট ইজ, প্রবলেমটি হলো মূলত এখানে ইজ ভার্বটি সাবজেক্টের অর্থাৎ অবজেক্টের আগে আসবে। এখানে যে ইট যে অবজেক্টটি আছে এটির পূর্বে বসবে। সঠিক সেন্টেন্সটি হবে হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। আচ্ছা, নেক্সট, I am looking forward to see you soon. I am looking forward to see you soon. So where is the problem in this sentence? এখানে প্রবলেম হলো I am looking forward. I am looking forward যদি থাকে, এই ফ্রেজটি যদি থাকে, তাহলে এর পরে যে ভার্বটি বসে সেটি মূলত আইএনজি ফর্মে থাকে। অর্থাৎ এখানে সি আছে, সি না হয়ে এটি হবে সিং। I am looking forward to seeing you soon. আচ্ছা, নেক্সট, হি ইজ নজরুল ইন বাংলাদেশ, অর্থাৎ বলা হচ্ছে সে বাংলাদেশের নজরুল। এখানে প্রবলেমটি কোথায়? এই সেন্টেন্সটির প্রবলেম হলো যখন আমরা এই ধরনের সেন্টেন্স লিখি, যে কাউকে সম্বোধন করে বলি যে সে আমাদের নজরুল, সেক্ষেত্রে ওই যে পদবী অর্থাৎ যেটি দিয়ে আমরা মূলত সম্বোধন করি তার আগে একটি আর্টিকেল বসে। যেমন এখানে এ বসবে, এ, এ, হি ইজ এ নজরুল ইন বাংলাদেশ, হি ইজ আ নজরুল ইন বাংলাদেশ। দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। নেক্সট, I, he and you are going to select. So এখানে প্রবলেমটি কোথায়? এই সেন্টেন্সের প্রবলেমটি কোথায়? I, he and you are responsible. Sorry, I, he and you are going to select. তিনজন ব্যক্তি সিলেটে যাচ্ছে। তাহলে এখানে প্রবলেমটি কোথায়? এখানে প্রবলেমটি হলো, আমি আপনাদের দুইটা টার্মসের সাথে পরিচয় করে নেই। 2, 3 on এবং আরেকটি হলো 1, 3, 2। অর্থাৎ এটি কিন্তু পার্সনের ব্যবহার। অর্থাৎ যদি জেনারেল সেন্টেন্স হয় সেক্ষেত্রে পার্সনের ক্রম হবে, আগে হবে সেকেন্ড পার্সন এবং পরে থার্ড পার্সন এবং শেষে হলো ফার্স্ট পার্সন। এখানে মূলত পার্সনের ব্যবহারটাতে ভুল আছে। এখানে শুরুতে হবে ইউ, তারপরে হবে হি, ইউ, হি এন্ড আই। কারেক্ট সেন্টেন্স হবে ইউ, হি এন্ড আই। ইউ, হি এন্ড আই আর গোয়িং টু সিলেক্ট। দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। Next, you, he and I are responsible for the failure. অর্থাৎ বলা হচ্ছে যে এই তিনজন মূলত এই কোন একটা ফেইলিওর অর্থাৎ ব্যর্থতার কারণ, তারা তিনজন। তাহলে এখানে প্রবলেমটা কোথায়? একটু আগে আমি বলেছিলাম যে 2, 3, 1, অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। এখানে তো সেটি ব্যবহার হয়েছে। তাহলে এখানে প্রবলেমটি কোথায়? হ্যাঁ, এই দুইটা সেন্টেন্সের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা হলো প্রথম যে সেন্টেন্সটি ছিল অর্থাৎ 19 নম্বর যে সেন্টেন্সটি ছিল সেটি কিন্তু একটি জেনারেল সেন্টেন্স, সাধারণ কোনো বাক্য। এই কারণে এটির ক্রম হবে 2, 3, 1। অর্থাৎ যদি সাধারণ বাক্য হয় তাহলে তার পার্সনের ক্রম হবে 2, 3, 1, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। কিন্তু সেন্টেন্সটি যদি কোনো দোষ স্বীকার করার অর্থে ব্যবহার হয় সেক্ষেত্রে তার ক্রম হবে 1, 3, 2, 1, 3, 2, অর্থাৎ ফার্স্ট পার্সন, থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন। এই কারণে এই সেন্টেন্সটিতে ভুল আছে। যেহেতু এখানে দোষ স্বীকার করার কথা বলা হচ্ছে যে ব্যর্থতার আমরা তিনজন ব্যর্থতার জন্য দায়ী, তাহলে এটির ক্রম হবে 1, 3, 2, অর্থাৎ আই, হি এন্ড ইউ। I, he and you are responsible for the failure. So this is the correct sentence. আর এই 231 এবং 132 এর ব্যবহার সম্পর্কে আরো ভালো জানতে আমার একটি টিউটোরিয়াল আছে, এই টিউটোরিয়ালটা আপনারা দেখে নিতে পারেন। তাহলে আপনাদের এই পার্সনের ব্যবহার সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। তো এরই সাথে আমাদের যে 20টি বাক্যের মধ্যে যে আমরা কমন মিস্টেকের কথা বলেছিলাম সেটি আমরা অলরেডি দেখেছি। তো আমি আশা করছি যে কমন মিস্টেকগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং এই 20টি সেন্টেন্স আপনারা এখন সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। এখন শেষ করার পূর্বে আপনাদের বলতে চাই যে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবেন এবং যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এটি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। দ্যাটস মিনস আ লট ফর মি। এবং
যদি আপনি চান তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের কাছে এটি শেয়ার করতে পারেন এবং আমার নেক্সট ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য আপনারা নিচের বেল বাটনটিতে ক্লিক করে রাখতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।